नमस्कार बंधुरा अंजनास किचेने आपनादेर सबाइके स्वागत। आज आलुर एक रेसिपि निये आमी आबारो हाजिर हलाम। एर जन्य 8टार मतन मिडियाम साइजेर आलू, 7टा मतन मिडियाम साइजेर पेঁয়াজ निये चोखला छिड़े माझखान थेके दु टुकरो करे केटे निलाम और 7-8टा मतो रसुन कोয়া और 4-5टा मतन काँचा लंका निलाम। एबार ग्यासे कड़ा बसिए सादा तेल दिलाम। तेलटा गरम हये गेले आलू पेঁয়াজগুলো एकसाथे दिए उल्टे पाल्टे हालका लाल करे भेजे तुले नेब। এই রান্নাটা আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। आलू पेঁয়াজগুলো भाजा হয়ে গেছে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে দিলাম অল্প চিনি আর দিচ্ছি টমেটো পেস্ট। এখানে দুটো টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজগুলো। এবারে আলু পেঁয়াজের সাথে মশলাটাকে আর একটু সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে। ভাজা হয়ে গেলে সব কিছু আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি বন্ধ করে রাখবো মোটামুটি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে নিলাম। দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কসুরি মেথি। এবার একটু নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। এবারে আমি আরও 1 মিনিটের মতন রান্না করে নেব। 1 মিনিট পর ঝোলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আলুর রেসিপিটি। এবার পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আজকের মতন এখানেই শেষ করছি।